হ্যালো বন্ধুরা, আমি আজকে দেখাবো ই-রিটার্ন মোবাইলের মাধ্যমে কিভাবে রেজিস্ট্রেশন করে আপনি নিজে নিজে আবেদন করতে পারবেন। প্রথমে দেখাবো কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। প্রথমে আপনি আপনার মোবাইলের গুগল সার্চে চলে যাবেন, ওই জায়গায় গিয়ে ই-ট্যাক্স এনবিআর লিখবেন। তখন আপনি ই-রিটার্ন নামক এই সাইটটা দেখতে পাবেন। সেখানে আপনি ক্লিক করলে সরাসরি আপনাকে জাতীয় রাজস্ব বোর্ডের পেজে নিয়ে যাবে। ওই জায়গায় যাওয়ার পর আপনি ই-রিটার্ন নামক এই সাইটটাতে ক্লিক করবেন। সেখানে গিয়ে আপনি দেখতে পাবেন লেখা উঠবে আর ইউ রেজিস্টার্ড ইন ই-রিটার্ন সিস্টেম। আপনি ওই জায়গার মধ্যে দুইটা অপশন দেখতে পাবেন। দুইটা অপশনের মধ্যে একটা অপশন যেটা আই এম অলরেডি রেজিস্টার্ড হলে ওই জায়গায় আই এম অলরেডি রেজিস্টার্ড দিবেন, আর না হলে আই এম নট ইয়েট রেজিস্টার্ড ওটা ক্লিক করবেন। তারপর এই অপশনটা চলে আসবে। এই অপশনটা, এই লেখাটা দেখেন, যদি আপনার মোবাইলে বায়োমেট্রিক করা থাকে, অর্থাৎ আপনার সিমটা বায়োমেট্রিক করা থাকে, তাহলে ওই মোবাইলেই আপনি শুধুমাত্র রেজিস্ট্রেশন করতে পারবেন। আর না হলে আপনি কিভাবে ভেরিফিকেশন করতে হয় আপনার সিমটা বায়োমেট্রিক কিনা, এটা কিন্তু ওই জায়গার মধ্যে *16001# দিয়ে আপনি ক্লিক করে আপনি জানতে পারবেন যে আপনার মোবাইলটা রেজিস্টার্ড কিনা। তখন আপনি কি করবেন, ওইটার মধ্যে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে আপনি এখানে এসে আপনার যে টিন নাম্বারটা, আর টিন কিভাবে খুলতে হয় এটা তো আপনারা সবাই জানেন। ওই টিন নাম্বারটা আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি আপনার যে বায়োমেট্রিক সিমটা আছে, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা আছে, ওই নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি এখানে যে ক্যাপচাটা রয়েছে, এই ক্যাপচাটা আপনি সুন্দরভাবে বসিয়ে দিবেন। এখানে ক্যাপচাটা হুবহু দিতে হবে। আর যদি কোনো ক্যাপচা আপনি বুঝতে না পারেন, তখন এটাতে এই যে এই চিহ্নটা আছে, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে বারবার আপনাকে চেঞ্জ করে করে ওনারা ক্যাপচা দিবে। তখন ওই জায়গায় ওই ক্যাপচাটা বসিয়ে ভেরিফাই ক্লিক করবেন। তারপর ভেরিফাইয়ে যখন আপনি ক্লিক করবেন, এটা লোডিং হতে হতে আপনাকে এখানে একটা লেখা উঠবে, উই আর অলমোস্ট ডান। এই লেখাটার পরে একটা ওটিপির দেখেন অপশন আসছে, অর্থাৎ ওনারা বলছে এ টেক্সট মেসেজ উইথ 6 ডিজিট ওটিপি ওয়াজ জাস্ট সেন্ট টু এই নাম্বার। অর্থাৎ আপনার যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে ওনারা একটা ওটিপি পাঠিয়েছে। ওই ওটিপিটা আপনি এখানে বসিয়ে দিবেন, অর্থাৎ 6 ডিজিটের যে ওটিপি আছে ওটা বসিয়ে দিবেন। আর এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার সময় আপনি খেয়াল রাখবেন যে ডিজিটও থাকতে হবে, ছোট হাতের অক্ষরও থাকতে হবে, বড় হাতের অক্ষরও থাকতে হবে, কোনো সিম্বলও থাকতে হবে, অর্থাৎ আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হতে হবে। এই বিষয়টা আপনি মাথায় রাখবেন। আর নিউ পাসওয়ার্ড দেওয়ার পরে এরপরে আপনি কনফার্ম নিউ পাসওয়ার্ড, অর্থাৎ ওই পাসওয়ার্ডটা আবার আপনি এখানে দিবেন। আর পাসওয়ার্ডটা আপনি মনে রাখার জন্য আপনার মোবাইলেও সেভ করে রাখতে পারেন, নয়তোবা আপনি আপনার এখানে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। এটা আপনি করবেন, নয়তোবা পরবর্তীতে ঢুকতে গেলে দেখা গেছে কি আপনার পাসওয়ার্ডটা মনে থাকবে না, তখন আবার ঝামেলা না, অবশ্যই এটা আপনি আবার ইজিলি বার করতে পারবেন। তারপর আপনি মনে রাখাটাই বেটার। তারপর আপনি সাবমিট করার পর সবকিছু দিয়ে, অর্থাৎ পাসওয়ার্ড দিয়ে সবকিছু সাবমিট করার পরে এখানে এই লেখাটা উঠবে, কনগ্রেচুলেশন রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিটেড। সাইন ইনে আপনি ক্লিক করলে আপনি ওই যে আপনার যে টিন নাম্বারটা এটা দিয়ে এখানে, তারপর আপনার পাসওয়ার্ডটা দিয়ে সুন্দরভাবে এখানে আপনি সাইন ইন করে, অর্থাৎ ক্যাপচাটা দিয়ে সাইন ইন করে আপনার কার্যক্রম শুরু করতে পারেন। এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিওটি। আর সম্পূর্ণ কিভাবে রিটার্ন জমা দিতে হবে সেই বিষয়ে আমি একটা ভিডিও দিয়েছি। আপনারা ওই ভিডিওতে আপনি দেখতে পারবেন যে কিভাবে নিজে নিজে আপনি অনলাইনে আপনার রিটার্ন জমা দিতে পারেন। রিটার্ন ফর্মটা কিভাবে জমা দিতে হবে, অর্থাৎ ট্যাক্সের পরিগণনাটা কিভাবে করতে হবে, এটা কিন্তু খুব সুন্দরভাবে আমি এখানে একটা ভিডিও দিয়েছি, যে ভিডিওটার লিঙ্ক আমি এখানে দিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন। আর ওই ভিডিওটা দেখলে আপনি নিজে নিজে আপনার রিটার্ন সাবমিট করতে পারবেন। আর যেহেতু অনেকের যদি সম্পদের পরিমাণ কম থাকে, অর্থাৎ 40 লক্ষ টাকার নিচে থাকে, তখন কিন্তু আইটি 10বিটা আপনার ফিল আপ করতে হবে না। এটা আপনার জন্য আরও সহজ। তাই জন্য আমি বলবো যে নিজের রিটার্ন নিজেই জমা দিন, এতে কোনো সমস্যা হবে না যদি আপনি একটু বুঝে সুন্দরভাবে দিতে পারেন। আর এই জন্য কিন্তু আমি ভিডিও দিয়েছি, আপনি ওই ভিডিওটা দেখতে পারেন আপনারা। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। পরবর্তীতে আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে।